ভিডিওর টাইটেল দেখে হয়তো ভাবছেন এটাও কি সম্ভব তরমুজের খোসা রান্না। আর তরমুজের খোসা তো আমরা সবাই ফেলেই দিই, এটা আবার কিভাবে রান্না করে খাবো, আর রান্না করলেও বা খেতে কেমন হবে। পুষ্টিবিদরা বলে থাকেন ফল বা সবজির খোসার মধ্যেই নাকি সবচেয়ে বেশিরভাগ মিনারেলস থাকে। তাই বলে তো আর সব ফল বা খোসা খাওয়া যাবে না, কিন্তু যেগুলো খাওয়া যায় সেগুলো বা ফেলে দিব কেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আজকের রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে দারুণ মজার রেসিপি। এই তরমুজের খোসা দিয়ে যে এত মজার একটা রেসিপি হয়, এটা রান্না না করলে বুঝবেন না। আর আমার রেসিপি ফলো করে এই তরমুজের খোসার তরকারি যদি কাউকে খেতে দেন, সে কিন্তু ধরতেই পারবে না এটা কি তরমুজের খোসা নাকি চাল কুমড়ার তরকারি, যতক্ষণ না আপনি বলবেন। আর আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে আজকের রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আই হোপ আজকের রেসিপিও আপনারা খুব বেশি এনজয় করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি তরমুজের খোসা মসুরের ডাল দিয়ে রান্না করব। এর জন্য 25 গ্রামের মতো মসুরের ডাল নিয়েছি। আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালগুলোকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমরা তরমুজের খোসাগুলো তৈরি করে নেব। এখানে আমি 6-7 পিসের মতো তরমুজের খোসা নিয়েছি। আর হচ্ছে খোসাগুলো কিন্তু একদম টাটকা হতে হবে। ধরেন আমি আজকেই তরমুজটাকে কেটে নিয়েছি, কোনো ধরনের বাসি তরমুজের খোসা দিয়ে রান্না করবেন না। এখন হচ্ছে তরমুজের উপরে যে সবুজ অংশটা আছে, যে চামড়াটা আছে, সেটা ফেলে দিয়ে যতটুকু সম্ভব অতটুকু পাতলা করে কেটে নিয়েছি। আপনার বটি অথবা নাইফের সাহায্যে যে যেভাবে সুবিধা হয় ওভাবেই কেটে নেবেন, তবে যতটুকু সম্ভব হয় অতটুকুই পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটুকু পাতলা করে এই তরমুজের খোসাগুলোকে কেটে নিয়েছি। তারপর আগে থেকে আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে তরমুজের খোসার সাথে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখন নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ। যদি সম্ভব হয় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকে কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে আমাদের লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো। এটা হচ্ছে অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2টা ফালি করা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, আর হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ি। ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো অ্যাডজাস্ট করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফিশ মশলা। এটা হচ্ছে অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এখন হচ্ছে রান্না করার পালা। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার রেগুলার সয়াবিন তেল। তেলটা যখন একটু সামান্য গরম হয়ে আসবে, আমরা আগে থেকে যে পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টা আস্ত তেজপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি 3টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, আর হচ্ছে 2টা দারচিনির স্টিক। অবশ্যই এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই তরকারির টেস্টটা অনেক বেশি ভালো পাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর হচ্ছে 1 চা চামচ রসুন বাটা। এই বাটা মশলাগুলো দেওয়ার পর তেলের মাঝে কিছুটা সময় ভেজে নিব, যতক্ষণ না এই বাটা মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে। মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে তরমুজের খোসাটা আমরা ডাল দিয়ে রেডি করে রেখেছিলাম ওটা। আপনি যদি এই তরকারি রান্না করার ক্ষেত্রে প্রপার ওয়েটা ফলো করেন, তাহলে কিন্তু এই তরকারির ভালো একটা টেস্ট পাবেন। আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, এই তরকারির টেস্টটা হচ্ছে কষানোর উপরে নির্ভর করে। আপনি যত ভালোভাবে এই তরকারিটাকে ডালের সাথে আর মশলার সাথে কষিয়ে নেবেন, ততই কিন্তু এর ভালো একটা স্বাদ পাবেন। তো আমি প্রায় 10 মিনিটের মতো এই খোসাগুলোকে কষিয়ে নিয়েছি। যেহেতু আমরা প্রথমে মাত্র 2 টেবিল চামচ তেল দিয়েছি, হয়তো অনেকে ভাবছেন এটা নিচে লেগে যেতে পারে, একদম না।
কারণ আপনি যখন চুলার হিটটাকে মিডিয়াম করে এটাকে কষাবেন, তরমুজের খোসা থেকে পানি ছেড়ে দিবে, আর সেই সাথে মশলা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। শুধু আপনাকে করতে হবে কি, অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই চুলার হিটটাকে একদম মিডিয়াম করে রাখবেন। আমি এই তরমুজের খোসাটাকে কষাতে কষাতে প্রায় 40% মতো সিদ্ধ করে ফেলেছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। পানিটা হচ্ছে আপনি কতটুকু ঝোল রাখবেন সেটার উপরে নির্ভর করেই পানিটা দিবেন। আমি এখানে মাখা মাখা করে ঝোল রাখবো, সে কারণে 4 কাপের মতো পানি দিচ্ছি। আর অবশ্যই এটা মনে রাখবেন, এখানে যেহেতু ডাল আছে তো পানির পরিমাণটা কিন্তু ওভাবেই অ্যাডজাস্ট করে দিবেন, কারণ ডালে কিন্তু অনেকটাই পানি টানে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে হাই করে আমরা 10 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। মাশাআল্লাহ, তরকারির কালারটা কত যে সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর একটা তরকারির কালারই বলে দিতে পারবে এই তরকারিটা কতটা মজাদার হবে। তো এখানে আমাদের তরমুজের খোসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে ডালটাও অনেকটাই ফুটে গেছে। এখন হচ্ছে এখানে তেলের বাগার দিয়ে দিব। এখন হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল, আর হচ্ছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আর হচ্ছে 6টার মতো শুকনো মরিচ। এবার রসুন আর শুকনো মরিচটাকে খুব ভালোভাবে তেলে ভেজে নেব, আর এটাকে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। অবশ্যই আপনারা ডালের মাঝে যেভাবে তেলের বাগারটা দেন ঠিক এইভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। জাস্ট একটু ব্রাউন কালার হয় ঠিক এভাবেই কিন্তু রসুনটাকে ভাজতে হবে, আবার একেবারেই পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো পাবেন না। তো আমি যেভাবে ভেজে নিয়েছি ঠিক এভাবেই ভেজে নেবেন, এই কালারটা হলেই চলবে। এখন হচ্ছে এই তরকারির মাঝে গরম গরম এই তেলের বাগারটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয়ে এসেছে। আপনারা যারা এটা রান্না করবেন তারাই শুধু বুঝতে পারবেন, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমাদের তরমুজের খোসা রান্না করা অলমোস্ট ডান। অনেকেই ভাবছেন এটা রান্না করলে খেতে কেমন হয়। এটা হচ্ছে জালি কুমড়া অথবা চাল কুমড়া, আমরা যে যেটাই বলি, ডাল দিয়ে রান্না করলে খেতে যেমন হয় ঠিক তেমনই। আর এটা আপনি গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর কেউ যদি একবার খায় সে কিন্তু সত্যিই ধরতে পারবে না এটা যে তরমুজের খোসার তরকারি, ভাববে এটা জালি কুমড়ার তরকারি, খেতে এমনটাই লাগে। আশা করছি আমার আজকের ঘরোয়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই এই তরকারিটা রান্না করে গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেয়ে দেখবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে আর কম সময়ের মধ্যে প্রত্যেকটা রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে। তো আপনারা যারা ঘরোয়া রান্নাগুলো দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।